একটু খেয়াল করে দেখ। খায়া ফেলছে, খায়া ফেললে আবার আপনার কাছে টাকা চাইতেছে। ও, তারা টাকা খেয়ে ফেলছে নাকি তুই টাকা খেয়ে ফেলছিস? ওকে ম্যাডাম, আপনি সব কি কইতাছেন? আমি টাকা চুরি করবো? সি 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 ম্যাডাম, আপনার বাসায় আমি 5 বছর ধরে কাজ করি, কোনো সময় কোনো কিছু চুরি করি নাই। আর আপনি আমার এতবার মিথ্যা খবরটা দিতে পারলেন? রোজা রাখছে, আপনার এই কথা শুনে আমার রোজাটাও তো মনে হয় হালকা হয়ে গেছে। তবা তবা তবা, সি 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 সি। শোন, অতি ভক্তি চোরের লক্ষণ। তুই কি বলতে চাচ্ছিস? তার মানে মসজিদে ইমাম মুয়াজ্জিন সাহেব আমাকে মিথ্যা কথা বলছে? তুই কিন্তু ভুলে গেছিস আমাদের বাসায় কিন্তু সিসি ক্যামেরা আছে। আমি চাইলে কিন্তু সেটা চেক দিতে পারি। হয়তো একটু সময় লাগবে, কিন্তু সত্যটা কিন্তু বের হয়ে আসবে। সত্যি সত্যি বল, তুই টাকা নিয়েছিস কিনা? ম্যাডাম শেয়ার করে আসলে দিতে পারেন। সিসি ক্যামেরা চেক দেওয়ার দরকার নেই ম্যাডাম, টাকাটা আমিই নিছি। আসলে ম্যাডাম সামনে ঈদ আইছে তো, তাই ভাবছিলাম ঈদের মার্কেট করবো, এর লাগে টাকাটা নিছি ম্যাডাম। আপনি আমার মাফ করে দেন ম্যাডাম, এরকম ভুল আমি আর কখনোই করবো না ম্যাডাম, আমার মাফ করে দেন। আমার হাজবেন্ড প্রবাসী থাকে, আর তুই আমাদের বাসায় 5 বছর ধরে কাজ করিস। তুই এমন একটা ঈদ দেখাতো যে ঈদে তোকে আমি বেতন দেইনি, সালামি দেইনি, মার্কেট করে দেইনি, দেখাতে পারবি? পারবি না। যখন যেটা চেয়েছিস আমি সবকিছু দিয়েছি, তারপর শেষ পর্যন্ত তুই মসজিদের 3000 টাকা দিয়ে মার্কেট করবি চিন্তা করেছিস, তো আবার চুরি করে? ম্যাডাম আমি অনেকবার ভুল করে লেছি ম্যাডাম, আমার মাফ